দায়িত্ব। একটা ছোট্ট ঘরের তিনজন মানুষ, একজন স্বামী, স্ত্রী আর একজন সন্তান, তিনজন। এই ছোট্ট পরিবারের সংসারের যিনি পুরুষ ব্যক্তি আছেন তার একটা দায়িত্ব আছে, পাশাপাশি যিনি মহিলা আছেন স্ত্রী তারও একটা দায়িত্ব আছে। এটাও দায়িত্ব। ঠিক মসজিদের যারা বিভিন্ন রকমের দায়িত্ব আছে সেটাও দায়িত্ব। যারা মসজিদের ইমাম বা বিভিন্ন খেদমতে নিয়োজিত আছেন এটাও দায়িত্ব। ঠিক সমাজে একজন দোকান, এই দোকানের মালিক বা দোকানের কর্মচারী তারও দায়িত্ব আছে। তারপর আমরা যদি সমাজের আরেকটু উপরের দিকে উঠি, সমাজটা চলে, অর্থাৎ বিভিন্ন রকমের সরকারি অফিস আদালত আছে, একটা থানার এমপি আছে, তারপর একটা দেশের রাষ্ট্রপ্রধান আছে, সেটা দায়িত্ব। এই সবগুলো দায়িত্বের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা হাদিসে খুব সংক্ষেপ করে এই দায়িত্ব যে অনেক বড়, দায়িত্বটা অবহেলা করার কোনো সুযোগ নাই এবং এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস বুখারী মুসলিম বিভিন্ন হাদিসে আছে। ইমাম মুসলিম একটি অনুচ্ছেদ রচনা করছেন, আরবিতে এটার নাম হচ্ছে কিতাবুল ইমারা, এর বাংলা হচ্ছে কর্তৃত্ব, প্রশাসন, দায়িত্ব ইত্যাদি। এর অধীনে অনেকগুলো হাদিস তিনি এখানে জমা করছেন। সে সকল হাদিসের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। শোনো, তোমাদের প্রত্যেকেই স্ব-স্ব স্থানে দায়িত্বশীল এবং তার দায়িত্বের ব্যাপারে তার যে অধীনস্থ ব্যক্তিবর্গরা আছে তাদের ব্যাপারে তার দায়িত্ব যথাযথভাবে হয়েছে কিনা, আদায় হয়েছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওয়াল আমির, প্রথম বললেন তার কথা, রাষ্ট্রের যিনি প্রধান, প্রথম তার কথা বললেন যে যিনি রাষ্ট্রের প্রধান আছেন, যিনি শাসক, আর আমরা যারা শাসিত প্রজা যাই বলি, এই জনগণের উপরে যিনি দায়িত্ব প্রাপ্ত প্রধান ব্যক্তি, সেও তার অধীন বা অধীনস্থ জনগণের ব্যাপারে যার যে দায়িত্ব ছিল এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, ওয়া রাজুলুন রাঈন আলা আহলি বাইতিহি, ঘরের যিনি পুরুষ ব্যক্তি আছেন তিনি তার পরিবার বর্গের উপরে দায়িত্বশীল। তাকে তার পরিবার বর্গের সাথে যে দায়িত্ব ছিল এটা তিনি কেমন দায়িত্ব আদায় করছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদ, আর ঘরের যিনি স্ত্রী আছেন নারী, তিনি ঘরের স্বামীর ঘরের এবং সন্তানদের উপরে দায়িত্ব প্রাপ্ত। রাসূলুল্লাহ স্বামীকে বললেন পুরো পরিবারের দায়িত্ব সে, আর স্ত্রীকে বললেন স্বামীর ঘরের দায়িত্বশীল কে? ঘরের যিনি স্ত্রী তিনি, এবং ঘরের স্বামীর সন্তানরা আছে এই সন্তানদের দায়িত্বশীল, মানে ঘরকে, স্বামীর যে ঘর, পারিবারিক যে ঘর, এই ঘরের
দেখভাল, যত্ন যা কিছু আছে, এবং সন্তানরা যারা আছে তাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে নারীদেরকে, স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হবে। এরপর যারা গোলাম ছিলেন তারা তার মনিবের মাল সম্পদ সংরক্ষণ এর ব্যাপারে দায়িত্বশীল। তার মানে অর্থাৎ এখন যদি কেউ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী থাকে বা যারা কাজকর্মে থাকে, মালিকের বা আরো কোন কোম্পানির সম্পদ আমার কাছে, আমার দেখভালে দায়িত্বে আছে, তাহলে ওই ব্যক্তিরাও কিয়ামতে জিজ্ঞাসিত হবে। ভাইয়েরা, আমরা সবাই দায়িত্ব নিতে চাই, এটা খুব আগ্রহ আমাদের। দায়িত্বের ব্যাপারে যে ভয় আছে এটা আমাদের কম, যে দায়িত্ব এটা যে আমি নিব, বা আসলে এটার তো একটা জবাবদিহিতা আছে আল্লাহ তাআলার কাছে, এটার প্রস্তুতি আমার আছে কিনা, বা আমি আসলে যে ভয়াবহ দিনে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেদিন আমি কি জবাব দিব। প্রিয় ভাইয়েরা, আমরা যারা ইমানে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, পরকালকে লালন করি, মরে যাব এবং পরকালের হিসাব নিকাশ আছে, এগুলো তো ফাঁকি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা সকলেই একটা সিস্টেমে বাধা। আল্লাহর একটা নিজাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিজাম তৈরি করে দিয়েছেন, আমি আপনি যুদ্ধ করলেও এই নিজামের বাহিরে যাওয়ার কারো কোনো সাহস, সুযোগ, অধিকার, ক্ষমতা আছে? কারো নাই। হ্যাঁ, দুনিয়াতে আপনার আমার স্বাধীনতা আছে, আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু যখন আমার আপনার হায়াতটা শেষ হবে, হায়াত শেষ পর্যন্ত আপনার হাত পা নাড়াচাড়া করার স্বাধীনতা আছে। আপনি যাকে তাকে যা বলতে পারেন, যা তা লিখতে পারেন, যেখানে সেখানে যেতে পারেন, মানে যা ইচ্ছা তাই করা যাবে। কিন্তু যেদিন আমার আপনার সময়টা শেষ হবে, এরপর থেকে আমি যা ইচ্ছা তাই বলতে পারবো না, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা ইচ্ছা তাই দেখতে পারবো, সব বন্ধ। এরপরে অসংখ্য হাজার কোটি বছর যে আমরা থাকবো, এই যে নিজাম, আল্লাহ আপনাকে 80 বছর হায়াত দিল মনে করে, তাহলে আপনি কি দোয়া দুরূদ পড়ে আল্লাহর কাছ থেকে আরো 100 বছর হায়াত আনতে পারবেন? না, সিস্টেম তো নাই এটা। এরপরে আপনি না চাইলেও কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, না চাইলেও কিয়ামত উঠা লাগবে, না চাইলেও স্রষ্টার সম্মুখীন হইতে হবে, না চাইলেও সেই পুলসিরাত পাড়ি দিতে হবে, না চাইলেও জীবনের কর্ম সম্পর্কে আপনাকে দেখানো হবে। ভালো কর্মের ফল দেওয়া হবে, অন্যায় কর্মের ফল দেওয়া হবে। চাই না, নিতে হবে। কেউ ওখান থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের সুযোগ নেই। তাহলে আমরা একটা সিস্টেমে বাধা না? আপনি স্বীকার করেন, অস্বীকার করেন, মানেন না মানেন। প্রিয় ভাইয়েরা, একজন মুসলমানের জীবনটা পরিচালিত হবে ওই যে দৃষ্টিভঙ্গি, বিশ্বাসকে সামনে রেখে, যা আমি একটা সিস্টেমে বাধা। আমি আমার মহান মালিক আছেন, স্রষ্টা আছেন, প্রতিপালক আছেন, সে প্রতিপালকের যে নিয়ম সিস্টেম আমাকে বেঁধে দিয়েছেন, হয়তো হায়াতের জিন্দেগিতে আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু এটা সময় আমি তার খাঁচাতে বন্দী হব। সেই খাঁচা থেকে আমাকে কেউ বের করতে পারবে না। পৃথিবীর এত ভক্তবৃন্দ, এত মানুষ, কেউ না, এই খাঁচাতে আমাকে আবদ্ধ হইতে হবে। এরপর ধাপে ধাপে, সময়ে সময়ে আমার যতগুলি স্টেপ আছে, ধাপ আছে, এই ধাপগুলোতে আমার সকলের অতিক্রম করা লাগবে, পাড়ি দিতে হবে। সেদিন কারো নাম নিশানা থাকবে না, কে একজন প্রজা, কে একজন শাসক, কেউ, সবাই সমান, সকলেই সমান।
ভয়াবহ একদিন। সুতরাং পৃথিবীতে আমরা যে যাই করি, কোনো কিছুকে লুকানোর কোনো সুযোগ আছে নাই। এই জন্য আমি সমাজের, পরিবারের যে স্তরে থাকি, আমার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে আমি জবাবদিহিতার মুখোমুখি আমাকে হইতে হবে। এটা কোনো আরামের জিনিস না, কোনো মজা এবং স্বাদের জিনিস না যে না আমারে দেন আমি এমপি হব, আমারে দেন আমি মন্ত্রী হব, আমারে দেন আমি অনেক বড় কিছু হব। এই যে দায়িত্ব, নেতৃত্ব, এটার প্রতি আমার লোভ থাকবে কিনা? না, এটার প্রতি কি থাকবে না? কোনো লোভ থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পাওয়ারফুল, ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও উনি একদিন যখন ফজরে নামাজে গেলেন, ওই ফজরে জামাতে নামাজ পড়া অবস্থায় একজন ঘাতক তাকে পিছন দিয়ে ছুরি আঘাত করে। ছুরিতে আঘাত করার ফলে ওই আঘাতেই উনি শহীদ হয়ে যান। উনি যখন আহত হন, সহিহ মুসলিমের হাদিস, জনগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় একজন শাসক ছিলেন, সকলে ওনার প্রশংসা করলেন। এরপর বললেন ইস্তাখলিফ, আপনার পরে কে প্রেসিডেন্ট হবে আপনি খলিফা নিযুক্ত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা আমি এই যে দুই তিনটা হাদিস বলবো যেগুলো সার হইল, মানে ওনারা এই যে জনগণের নেতৃত্ব, শাসন ক্ষমতা, এটা থেকে অনেকেই একটু দূরে থাকতে চাইতেন, এটা ভয় পাইতেন। ওই যে ভয় কেন? কারণ কিয়ামতের জবাবদিহিতা আছে, ওনারা ভয় পাইতেন। কি ভয় পাইতেন? দুই তিনটা হাদিস বললে আপনারা বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, শোনো, জীবিত অবস্থায় আমি তোমাদের দায়িত্বের ভার নিছি, এখন মরে যাইতেছি, এই মরা অবস্থায় আমি তোমাদের দায়িত্ব ভার গ্রহণ করবো? উনি যা বিরক্তি বললেন যে আমি এখন আহত, এখনো তোমাদের বিষয়টা আমি চিন্তা করব। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন যে আমি যদি আমার পরে কোনো প্রেসিডেন্টকে নিয়োগ করে না দেই তাহলেও ঠিক আছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মারা যান, উনার কোনো প্রেসিডেন্ট নিয়োগ করেননি। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট হইলেন, এরপর ওমর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা জনগণ বলতে মানে বিশেষ বিশেষ জনগণ, যেটাকে এখন আমরা ওই যে উচ্চ কক্ষ বলতে যেটা বুঝি মোটামুটি, ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শহীদ হন বা চলে যান, তখন উনি এরকম ৬-৭ জনের একটা বিশেষ উচ্চ কক্ষের একটা টিম গঠন করে দিয়ে যান, যারা তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ওই বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে পরামর্শ করে যে কে হইতে পারে দেশ, জনগণ, ইসলাম সকলের জন্য অনেক বেশি কল্যাণকামী কে, তখন এভাবে সিলেক্ট হয়। প্রিয় ভাইয়ারা, এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। মানে ওনারা ভয়ে থাকতেন যে কিয়ামতে আল্লাহ তাআলার কাছে এই যে আল্লাহ আমাকে দায়িত্ব দিলেন, এই দায়িত্বের কি হিসাব হবে। সহিহ মুসলিমের কিতাবুল ইমারাত এর অধীনে একটা অধ্যায় কায়েম করছেন ইমাম মুসলিম। সে অধ্যায়ের নাম দিয়েছেন বাবুন আন-নাহয়ু আন তালাবিল ইমারাতি ওয়াল হিরসি আলাইহা। ক্ষমতা, নেতৃত্ব চাওয়া যাবে না, লোভ করা যাবে না, এই শিরোনামে উনি এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আনছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জায়গায় প্রশাসক নিয়োগ করা যায় কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর বললেন, রাসূলুল্লাহ, উনি ওনার হাতটা আমার কাঁধে হাতটা দিয়া বললেন, ইয়া আবু যর ইন্নাকা দাঈফুন, তুমি দুর্বল মনের মানুষ, ওয়া ইন্নাহা আমানাতুন, আর খবরদার
এই যে একটা জায়গার শাসক হওয়া, নেতৃত্ব ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে বড় আমানত। আবু যর রাদিয়াল্লাহু বললেন, তুমি দুর্বল, আর সেটা মহা আমানতের ব্যাপার। শুধু তাই না, এরপর বললেন, ওয়া ইন্নাহা খিজুন ওয়া নাদামাতুন ইয়াউমাল কিয়ামাহ, এবং এই দায়িত্ব, নেতৃত্ব ক্ষমতার শাসন কাল কিয়ামতের মাঠে লাঞ্ছনার কারণ হবে, এবং যে সকল ব্যক্তিরা এই দায়িত্বে কর্তব্য ছিল তারাও অনুতপ্ত হবে। তবে সবাই অনুতপ্ত হবে নাকি? তাহলে দায়িত্বটা আদায় করবে না? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, যারা দায়িত্বে থাকবে, কর্তৃত্ব থাকবে, ক্ষমতায় থাকবে, শাসনে থাকবে, তারা যদি তাদের দায়িত্ব কর্তব্যগুলো যথাযথভাবে করে, তারা ছাড়া। এমনকি অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসনের ডান পাশে যে সকল শাসক ব্যক্তি, জনপ্রতিনিধিরা ইনসাফের সাথে জনগণের ব্যাপারগুলো সমাধান করছে, জনগণের মনের গভীরে ভালোবাসা তারা গেঁথে নিয়েছে, জনগণ তাদেরকে চায়, এই পরিমাণ তারা জনগণের সেবক হিসেবে কাজ করে। আছে না এমন মানুষ? তাদের জন্য রোজা রাখে, তাদের জন্য চোখের পানি কান্নাকাটি করে। এমন শাসক কেমন জনপ্রতিনিধি? যেমন জনপ্রতিনিধি হইলে এমন। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, শোনো, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ শাসক তারা, শ্রেষ্ঠ জনপ্রতিনিধি তারা, যাদেরকে তোমরাও ভালোবাসো, তারা তোমাদেরকে ভালোবাসে। তাহলে ভালোবাসাটা কি জোর করে হয়? যে শাসক, যে জনপ্রতিনিধি, তার আচরণ, সে জনগণের সাথে তার ভালোবাসা, সে নিজের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়, এমন ব্যক্তি। এমনকি রাসূলুল্লাহ বললেন, তোমরা তাদের জন্য দোয়া করো, তারা তোমাদের জন্য দোয়া করো। আর নিকৃষ্টতম জনপ্রতিনিধি শাসক তারা, যাদেরকে তোমরাও দেখতে পারো না, তারা তোমাদেরকে দেখতে পারে। তোমরা তাদের উপরে বদদোয়া করো, তারা তোমাদের উপরে বদদোয়া করে। কেউ ভাইরা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, আবু যর, তুমি এই দায়িত্বে যাও না, কারণ তুমি দুর্বল। অন্য হাদিসে বলছেন যে আমি তোমার জন্য যেটা ভালো মনে করি, আমার জন্য সেটা তোমার জন্য ভালো মনে করি। ইমাম নববী রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত আলেম ছিলেন। উনি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, হাযা আসলুন আযীম, এটা একটা বড় রকমের প্রিন্সিপাল, মানে বড় একটা রুল ইসলামের, যে নেতৃত্ব ক্ষমতায় যাওয়া যে ভয়ের জিনিস, এই ব্যাপারে এই হাদিসটা একটা কি বড় ভয়ের জিনিস। ভাইয়েরা, শুধু তাই না, আরেকটা হাদিস বলি, সহিহ মুসলিমের একটা হাদিস। আপনারা জানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়েছিলেন। শহীদ হয়েছিলেন না? সবাই তো ঘটনা জানে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে যে শহীদ হয়, এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেন, এই ঘটনার নেতৃত্ব যিনি দেয়, তার নাম কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন একজন কি জালেম শাসক। ইমাম মুসলিম একটা হাদিস আনছেন, কয়েকটা হাদিস। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওনার সময়ে একজন সাহাবী ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেছে, যায় বলছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে লক্ষ্য করে বলছেন, বৎস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনছি। মানে নসিহত করছেন, উপদেশ। সাহাবায়ে কেরামের জমানায় এবং পরবর্তী অনেক জামানায় ওলামায়ে কেরামরা শাসক বর্গদেরকে নসিহত করতেন। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। যারা ক্ষমতায় থাকেন তাদের ব্যাপারে তারা কি করবেন? ভালো ভালো উপদেশ দিবেন, যেন তারা গ্রহণ করে। অনেক উপদেশ গ্রহণ করে, আবার অনেকে গ্রহণ করতে পারেন, কিন্তু গ্রহণ করা দরকার। গ্রহণ করলে তার রাষ্ট্র পরিচালনার জন্য অনেক সুবিধা হয়, জনগণের সে প্রিয় পাত্র হয়ে উঠতে পারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ঠিক ওই রকম একটা নসিহত করার জন্য সাহাবী গেলেন।
সাহাবীকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শাররার রিআ আল হুতামা। বলছে বৎস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে নিকৃষ্টতম রাখাল হচ্ছে যারা জালেম শাসক। সবচেয়ে নিকৃষ্টতম রাখাল হচ্ছে জালেম শাসক। ওয়া আলাইকা আন তাকুনা মিনহু, আমি চাই তুমি যেন সেটার অন্তর্ভুক্ত না হও। কথাটা আর ভালো লাগে নাই। উনি জিদ করে বলছে আপনি বসেন। বৈশা উল্টা সাহাবীর ব্যাপারে কোনো কথা বলা যায় না, সাহাবীদের ব্যাপারে কোনো সমালোচনা করা যায় না। উনি বলছেন বলতেছেন আপনি তো সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরামের মধ্যে আপনি একজন সাহাবায়ে কেরামের কি বলে উচ্ছিষ্ট একজন। ওবায়দুল্লাহ জিয়া তাকে বলতেছেন যে আপনি সাহাবীদের উচ্ছিষ্টের অন্তর্ভুক্ত। সাহাবী বলছেন শোনো, সাহাবায়ে কেরামের মধ্যে কি আবার কোনো উচ্ছিষ্ট আছে? না। উনি বললেন যত উচ্ছিষ্ট নোংরামি সাহাবীদের পরে হয়েছে, সাহাবীদের জামানায় সাহাবীদের মধ্যে কোনো উচ্ছিষ্ট নেই। প্রিয় ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন এটা বিদ্রোহ হয়। বিদ্রোহ হওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করে। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেন, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একজন ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর, তিনি মিশরের গভর্নর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন তাবিঈ একটা বিষয় জানতে গেলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আচ্ছা শোনো, যখন মুসলমানদের মধ্যে একটা যুদ্ধ, গৃহযুদ্ধের মতো চলছিল, তখন তোমাদের শাসক কেমন ছিল? ওই সময় মিশরের অল্প সময়ের জন্য শাসক ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই মুহাম্মদ ইবনে আবু বকর। মূলত আম্মা জান আয়েশা মুহাম্মদ ইবনে আবু বকর সম্পর্কে জিজ্ঞাসা করতেন যে তিনি যতদিন শাসক ছিলেন কেমন ছিলেন। তখন তিনি বললেন উনি তো অনেক ভালো ছিলেন। জনগণের কখনো উট যদি মারা যেত, তখন উনি ওই জনগণকে উটের ব্যবস্থা করে দিতেন। কোন ঘরের কোনো কষ্ট থাকলে ঘরের ব্যবস্থা করে দিতেন। কারো যদি কোনো টাকা পয়সা ভরণ পোষণের প্রয়োজন হইতো, উনি সাথে সাথে ব্যবস্থা করে দিতেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আক্ষেপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তাকে শোনাইলেন। আক্ষেপের কারণ কি? কারণটা একটু পরে বলছি। উনি বলছেন শোনো, আমি আমার ঘরে, এই ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থেকে একটা কথা শুনছি। কি কথা? উনি বললেন আল্লাহুম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাসাক্কা আলাইহিম ফাশকুকা আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, যারা আমার উম্মতের কোন শাসন কর্তৃত্ব কখনো নিবে আর তারা যদি জনগণকে কষ্ট দেয়, খারাপ আচরণ করে, তুমি তাদের বিরুদ্ধে খারাপ আচরণ করায়। ওমান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহিম। আয় আল্লাহ, আমার জনগণের, আমার উম্মতের কৃতিত্ব, কর্তৃত্ব, শাসন ক্ষমতা যারা নিবে, তারা যদি জনগণের সাথে অনেক আচরণ সুন্দর করে, ভালো আচরণ করে, আয় আল্লাহ, আপনি তাদের সাথে সুন্দর কোমল আচরণ করুন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কর্তৃত্ব নেতৃত্বের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাও যদি ভালো কাজ করে, কারণ একজন ব্যক্তি যখন এটা কর্তৃত্ব পায়, ক্ষমতা পায়, আর অনেক ভালো কাজ করার সুযোগ আছে না? কত জনগণের কষ্ট, দুর্দশা, এই সব কিছু সমাধান করা তার জন্য যতটা সহজ, আমাদের জন্য কি সহজ? এই জন্য কোন ব্যক্তি চাইলে কোন কর্তৃত্ব নেতৃত্বের মাধ্যমে সেও আল্লাহর অনেক ভালো প্রিয় প্রাপ্ত হইতে পারে। অহরহ ঘটনা, জনগণের দরদি হইয়া কত অভাবী কষ্টের মানুষ আছে। এমন এমন কর্ম করা যায় যে কর্মের মাধ্যমে হাজার নকল কাজের সে তার সোয়াব এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে।
দাউদ সালাম এই দোয়াটাই করলেন যে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা কর্তৃত্ব নেতৃত্ব নিবে আর তারা যদি তাদের সাথে ভালো আচরণ করে, আপনি তাদের সহায়ক হন। আম্মা জান আয়েশা এই ঘটনাটা কেন আক্ষেপ করে বলছেন, মুহাম্মদ ইবনে আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বিদ্রোহ হয়, তখন যারা বিদ্রোহ করে মুহাম্মদ ইবনে আবু বকর উনি বুঝতে পারে নাই ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জাম উনিও শরীক হয়ে গেছিলেন। যার ফলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে তখন মুহাম্মদ ইবনে আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহাম্মদ ইবনে আবু বকরকে রাহিমাহুল্লাহ উনাকে মিশরের শাসক নিযুক্ত করেন। এর কয়েকদিনের মাথায় একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত সেনাবাহিনীর সাথে মুহাম্মদ ইবনে আবু বকর উনার বাহিনীর সাথে অনেকটা মুখোমুখি একটা অবস্থায় হয়। এই মুখোমুখি অবস্থার পরে মুহাম্মদ ইবনে আবু বকরকে যারা বিপরীতে ছিল তারা তাকে গ্রেফতার করে। গ্রেফতার করার পরে মুহাম্মদ ইবনে আবু বকর বলে যে আমাকে তোমরা রক্ষা করো, আমাদের বাঁচা, মাইরো না। তারা বলে না, তোমাকে মারবো, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সময় এরকম 50-70 জন মানুষকে হত্যা করা হয়েছে, তোমাকে ছাড়বো না। সিয়ার ও আলাম নুবালা একটা বিখ্যাত বিশাল খণ্ডের একটা ইসলামী ইতিহাসবিদ, বড় বড় মনীষী মুফাসসিরদের একটা জীবনী গ্রন্থ আছে, সেখানে লেখা হয়েছে, ইমাম যাহাবী লিখছেন, তখন এই মুহাম্মদ ইবনে আবু বকরকে তারা নিয়ে যায় তাকে মানে হত্যা করে। হত্যা করার পর থামে নাই, হত্যা করার পরে একটা মৃত গাধার পেটের ভিতরে মুহাম্মদ ইবনে আবু বকরকে ভরা হয়। এরপরে মৃত ওই গাধাটার ভিতরে যে মুহাম্মদ আবু বকরকে মানে হত্যা করার পরে রাখা হয় এবং ওই অবস্থায় ওই মৃত গাধাটাকে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়। ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসে তখন ওই যে তাবী তার কাছে একটা জিনিস জানতে আসছিল, তখন তাকে বলছে যে আমার ভাই মুহাম্মদ ইবনে আবু বকরের সাথে যা আচরণ করা হয়েছে, এই আচরণের ব্যাপারেই তখন এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করছেন ভালো শাসকদের, উনি বুঝাইতে চাইলেন যে আমার ভাই তো ভালো শাসক ছিল, কিন্তু তার সাথে অন্যায় আচরণ করা হয়েছে।